হ্যালো স্টুডেন্ট, আজকে ঈদের অনেক দিন পরে তোমাদের জন্য থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের বেসিক নিয়ে কিছু আলোচনা করব এবং একটা বা দুইটা প্রমাণ দেখার চেষ্টা করব। আমাদের থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের নাম শেয়ার পীড়ন, বেন্ডিং পীড়ন। শেয়ার পীড়ন, বেন্ডিং পীড়ন। দ্বিতীয় অধ্যায়ে আমরা সবচেয়ে বেশি ইউজ করব দুইটা সূত্র। একটা হলো বেন্ডিং পীড়নের সূত্র, একটা হলো শেয়ার পীড়নের সূত্র। এই দুইটা সূত্র আমরা সব থেকে বেশি ইউজ করব। এখন এই দুইটা সূত্রের প্রতিটা যে এসবি কি, এম কি, ওয়াই কি, আই কি, এই প্রতিটার নোটেশন আমাদের সবচেয়ে ভালো করে জানতে হবে। আমরা এই দুইটা সূত্রের এই নোটেশনগুলো যত ভালো করে জানবো, আমরা দ্বিতীয় অধ্যায়টা ঠিক তত সুন্দর এবং তত সহজভাবে ম্যাথ সমাধান করতে পারবো এবং বুঝতেও পারবো। আমরা এস বি সমান বেন্ডিং পীড়ন বলতেছি। বেন্ডিং পীড়ন। এস এস সমান বলতেছি শেয়ার পীড়ন। এই দুটো আমরা ক্লিয়ার। যদি আমাদের বেন্ডিং পীড়ন বের করতে বলে এস বি সূত্র বসাবো, শেয়ার পীড়ন বের করতে বললে এস এস এর সূত্র বসাবো। কিন্তু সমস্যা হলো এই হলো কি, এম কি, ওয়াই কি, এগুলো আমাদের জানতে হবে। এমটা হলো সর্বোচ্চ না বলি, আমরা বলি যে বেন্ডিং মোমেন্ট। এখন এই যে বেন্ডিং মোমেন্টটা কখন সর্বোচ্চ হবে বা কখন সর্বনিম্ন হবে বা কখন সর্বোচ্চ বা সর্বনিম্নের মাঝের কোনো বন্ধ হবে। যদি আমাদের বেন্ডিং পীড়নটা যদি বলে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বের করতে, আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে। যদি বলে কোনো পয়েন্টের বেন্ডিং পীড়ন বের করতে, আমরা সেই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট নেব। আমরা এসএফডি বিএমডি আঁকানো শিখছি, এসএফডি বিএমডি আঁকানো শিখছি। বিএমডি যখন আঁকি সেইটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মোমেন্টের মান হয়। যদি আমাদের সর্বোচ্চ বলে, আমরা ওই চিত্র থেকে সবচেয়ে বেশি যে মোমেন্টের মানটা সেটা নিব, এবং যদি কোনো পয়েন্টের বলে তাহলে আমরা সেই পয়েন্টের যে মোমেন্টের মান সেটা নিব। আচ্ছা, এম বুঝলাম, বেন্ডিং মোমেন্ট। এবার আসি ওয়াই। ওয়াই ওয়াই আই এগুলো বুঝতে গেলে আমাদের একটা চিত্র দরকার হবে। আমরা একটা আয়তক্ষেত্র বা চিত্র আঁকি। এটাকে আমরা বি বলতেছি আর গভীরতাকে আমরা ডি বলতেছি। আমাদের সবসময় বিম আয়তাকার নাও হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, ত্রিভুজ আকৃতি হইতে পারে, হইতেই পারে। আমরা একটা বৃত্তাকার সেকশন ধরে আমরা এই নোটেশনগুলো বোঝার চেষ্টা করতেছি। ওয়াইটা হলো যে সেকশন আমাদের থাকবে সেটা হইতে পারে আয়তাকার, হইতে পারে বৃত্তাকার, হইতে পারে ত্রিভুজ আকৃতির। আমাদের সেই সেকশনের সিজি হতে বাইরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, সিজি হতে বাইরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। আমাদের আয়তাকার সেকশনের সিজি এর সেন্টার বরাবর। তাহলে আমরা যখন সিজি দিয়ে এটা ভাগ করছি, সিজি দিয়ে যখন এটা ভাগ করলাম তখন এটা দুইটা ভাগে ভাগ হইলো, সমান দুইটা ভাগে ভাগ হইলো, কারণ এটা আয়তক্ষেত্র। ত্রিভুজ হইলে সমান দুইটা ভাগে ভাগ হবে না। আচ্ছা, আমাদের যখন বলবে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বের করতে, তখন আমরা এই উপর বা নিচ নিরপেক্ষ অক্ষ থেকে ভাগ করে উপরে বা নিচে যে কোনো দিকের একটা সেকশন নিয়ে কাজ করতে পারি। যেমন এটা নিয়ে কাজ করতে পারি, আবার এটা নিয়েও কাজ করতে পারে। যদি বলে সর্বোচ্চ, তাহলে আমরা দুই দিকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারে। যদি বলে সর্বনিম্ন, সর্বনিম্ন তো কখনো বলে না সচরাচর, বলে যে কোনো পয়েন্টের। যদি কোনো পয়েন্টের বলে তখন আমরা যেদিকে ক্ষেত্রফল বেশি সেটা নিয়ে চেষ্টা করব। এখানে ক্ষেত্রফল দুইটা সমান, এমন এক সেকশন থাকতে পারে যার একদিকে ক্ষেত্রফল বেশি একদিকে কম, তখন আমরা যেদিকে ক্ষেত্রফল বেশি সেটা নিয়ে কাজ করব। আবার বলি ওয়াইটা হলো নিরপেক্ষ অক্ষ থেকে সেকশনকে ভাগ করে যদি বলে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বের করতে, তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করবে, যেটা আমাদের সহজ মনে হবে। আর যদি বলে যে নিরপেক্ষ অক্ষ থেকে, আচ্ছা, আর যদি বলে যে আমাদের কোনো পয়েন্টের
বেন্ডিং পিরিয়ড বের করতে, তাহলে আমরা যেদিকে ক্ষেত্রফল বেশি সেদিকে নিব। তাহলে আমরা ওয়াই সমান কি বলতে পারি? নিরপেক্ষ অক্ষ হতে বাহিরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এটা হলো ওয়াই। আচ্ছা, আর আইটা হলো সম্পূর্ণ সেকশনের, তখন নিরপেক্ষ থেকে ভাগ করলাম কি না করলাম সেটা ডাজেন্ট ম্যাটার, আমাদের আই হলো সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। আইটা কি? ইনার্শিয়া। তাহলে আমরা বেন্ডিং পিরিয়ডের যে সূত্রটা সেটা তিনটা জানলাম। এসবি হলো বেন্ডিং পিরিয়ড, এম হলো বেন্ডিং মোমেন্ট, ওয়াই হলো নিরপেক্ষ অক্ষ থেকে আমরা এই সেকশন নেই বা এই সেকশন নেই, যেটাই নেই নিরপেক্ষ অক্ষ থেকে যদি উপরেরটা নেই তা বাইরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, আর যে নিচেরটা নেই সেটাও বাইরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। আই সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার আমরা শেয়ার পিরিয়ডে আসি। এস এস হলো শেয়ার পিরিয়ড, ভিটা হলো আগের বারের মতো শেয়ার ফোর্স। আগে যেমন আমরা বললাম যে যদি বলে সর্বোচ্চ বেন্ডিং পিরিয়ড বের করতে, তাহলে আমরা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নিব। এখানেও সেম, যদি বলে সর্বোচ্চ শেয়ার পিরিয়ড বের করতে, তাহলে আমরা সর্বোচ্চ শেয়ার ফোর্স নিব। আমরা যে এসএফডি বিএমডি আঁকবো সেই চিত্রের সর্বোচ্চ মানটা। যদি বলে কোনো পয়েন্টের শেয়ার পিরিয়ড বের করতে, তাহলে আমরা দেখব সেই পয়েন্টে কত শেয়ার ফোর্স আছে সেটা নিব। আচ্ছা, কিউটা আমরা একটু পরে আসি। আইটা হলো আগের বারের মতোই সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, বি বি বিটা হলো আমরা যে সেকশন নিয়ে কাজ করতেছি সেটার নিরপেক্ষ অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা আছে। আমরা এই সেকশনটা নিয়ে কাজ করলে নিরপেক্ষ অক্ষ বরাবর তার দৈর্ঘ্য কত? এইটুকুই আমাদের বি। যে আমরা এই পুরোটাকে সেকশন বলি আর এই ছোটগুলোকে ক্ষুদ্র সেকশন বলি। তাহলে কি বলতেছি? যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব নিরপেক্ষ অক্ষ বরাবর সেই ক্ষুদ্র সেকশনের দৈর্ঘ্য। কি বুঝলাম? যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব, এটা বা এটা যদি সর্বোচ্চ বলে আমরা যে কোনোটা নিয়ে কাজ করতে পারি। যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব নিরপেক্ষ অক্ষ বরাবর, এই যে নিরপেক্ষ অক্ষ বরাবর সেই ক্ষুদ্র সেকশনের দৈর্ঘ্য। এইটা নিলেও এটা দৈর্ঘ্য, এটা নিলেও এটা দৈর্ঘ্য। ওটা আমাদের এই সেকশনগুলো দুটো একই হচ্ছে, এমন অনেক সেকশন আছে যেটা দুটো একই হবে না, তখন আমরা এইটা মনে রাখবো। এবার আমাদের এই সূত্রের মোস্ট কমপ্লিকেটেড যে নোটেশনটা কিউ, কিউটা আমরা সবাই সবচেয়ে বেশি কিউতে ভুল করি। কিউ হলো এ ওয়াই বার। যেহেতু আমরা এটা ওয়াই পড়ছি, আমরা এটাকে ওয়াই বার দ্বারা ডিফাইন করলাম। এটা হলো আমরা যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করতেছি, যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব তার ক্ষেত্রফল। এটা বা এটা সেম ভাবে একই কথা, আমি এটা নিলে এটা ক্ষেত্রফল, এটা নিলে এটা ক্ষেত্রফল। ওয়াইটা হলো
নিরপেক্ষ অক্ষ হতে যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব তার সিজি পর্যন্ত দূরত্ব। ওইটা ভালোভাবে মনে রাখতে হবে। নিরপেক্ষ অক্ষ হতে ধরলাম এটা নিয়ে কাজ করব, নিরপেক্ষ অক্ষ থেকে যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব তার সিজি পর্যন্ত দূরত্ব, এটুকু আমাদের ওয়াই বার। এটা নিয়ে কাজ করলে এখান থেকে সিজি পর্যন্ত দূরত্ব এটুকু ওয়াই বার। নিরপেক্ষ অক্ষ হতে যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করব তার সিজি পর্যন্ত দূরত্ব। আমরা যদি এই দুইটার নোটেশনগুলো খুব ভালো করে মাথায় নিতে পারি তাহলে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের কোনো ম্যাথই কঠিন লাগবে না। আচ্ছা, এখন আমরা আরেকটা সূত্র দেখব। এখন আমরা একটা সূত্র দেখব, এভারেজ পীড়ন এস এভি। এটা সূত্র হলো ভি বাই এ। আমাদের আগের বারের মতোই আমরা একটা সেকশন বিবেচনা করি, এটা বি, এটা ডি। এস এভিটা হলো এভারেজ পীড়ন বা গড় পীড়ন, ভিটা হলো শিয়ার ফোর্স। এটা হলো সম্পূর্ণ সেকশনের ক্ষেত্রফল। আগে যেমন আমরা ভাগ করছিলাম নিরপেক্ষ অক্ষ সাপেক্ষে, এখন ভাগ করব না, সম্পূর্ণ সেকশনের ক্ষেত্রফল। এই তিনটা সূত্র নোটেশন আমাদের মুখস্থ করা লাগবে। আচ্ছা, এখন নোটেশন পর্যন্তই, আমরা পরবর্তী লেকচারে প্রমাণগুলো দেখব।